الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وآمنوا وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم وعن أبي حذيفة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সবাই দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم এই বসগুলো না ফিট করা ঠিক হয়নি, আপনাদের পেছন দিকে রাখতে হয়, বক্তার পেছনে, তাহলে আওয়াজটা বক্তার কানে খেলতো, আওয়াজটা ঠিক থাকতো। মানে আওয়াজটা যার সামনে হয়েছে এদিকে আওয়াজ খেলছে না, স্টিল দুটি সামনে দিয়ে দিয়েছে। আচ্ছা ভাই, যারা আলহামদুলিল্লাহ বসে গিয়েছেন প্যান্ডেলে, আমি অনুরোধ করবো ভাই একটু দৌড়াদৌড়ি হয়ে বসে না থেকে এসে যদি কাছ থেকে বসতেন তাহলে খুব ভালো হতো। একটু কাছে জমে বসে ভাই। আমরা জানি যত বড়ই বক্তা হোক না কেন, সামনে মানুষ না থাকলে তাকে বলতে ভালো লাগে না, আর যেসব মানুষগুলো বসে থাকেন তাদেরও শুনে তৃপ্তি হয় না। মানুষ যত সামনে থাকবে তত বক্তাকে বক্তব্য দিতে ভালো লাগবে, যারা শুনবে তাদের খুব ভালো লাগবে। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমঞ্জস্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে আমার জানভরা ভালোবাসা সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, হামদ, নাত, সাধনা, ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন এমন একটা দিনী মজলিসে, এমন একটা রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার তৌফিক দান করেছেন। এটা আমাদের বাহাদুরি নয় বাপ। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসে, মহান আল্লাহ তাদেরকে তার দ্বীনি মজলিসে নিয়ে এসে বসে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি ভাই, এই জালসার উপলক্ষে বাড়ি থেকে অনেকে এসেছে বেরিয়ে। আল্লাহ এমন কিছু মানুষকে বাপজি বাড়ি থেকে বের করে নিয়ে এসেছেন যে তারা প্যান্ডেলের ভিতরে পাও রাখে না ভাই। ওই বাজার ঘুরে তারা বাড়ি চলে যাবে, বাড়িতে বিবি জিজ্ঞাসা করলে বলবে জালসাটা লাগিয়েছিলাম। কিন্তু অনেক মানুষ আছে তারা প্যান্ডেলের ভিতরে পাই রাখবে না। তাহলে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে তার দ্বীনি মজলিসে নিয়ে এসে বসে দেয়। তাহলে আমরা এখনো পর্যন্ত বাপজি যারা এখানে বসে আছি, তাহলে জানতে হবে নিশ্চয় মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। বলুন আলহামদুলিল্লাহ। তাই তো আমরা বসতে পেরেছি। তাই রব্বুল আলামিন তার মাহফিলে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন। তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ প্রাণ ভরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবীকুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা আয়াত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। কারণ ভাই আপনারা হ্যান্ডবিলে বক্তাদের নাম অনেকে বাপজি দেখেছেন, অনেকে পড়া না জানলেও বাপজি তারা মাইকিং করেছে, তখন হয়তো শুনেছে। আমার পরে আরো দুজন বক্তা বিজ্ঞাপিত বাপজি রয়েছে। মানুষ আমরা দেখতে পাই বেশিরভাগ রাত্রি 11টা পার হয়ে গেলে আর জালসাতালায় মানুষ বসে থাকে না। এই জন্য ভাই আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না। যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব। তারপরে আমার পরে আরো বিজ্ঞাপিত বক্তা আসবে, তাদের মূল্যবান বয়ান রাখবেন। আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা শাইখুল হাদিস বাদরুল আলম সাহেব মাদ্দাজুল আলী খুব মূল্যবান কথা উনি আপনাদের সামনে আলোচনা করে গিয়েছে। আজকে আমার বাম পাশে যিনি বসে আছেন এখন বর্তমান সভাপতি জায়গায়, হাফেজ সাহেব, খুব নামি দামি হাফেজ আপনাদের এলাকা, বহুদূর নিয়ে বাপজি ওনার হাফেজের ব্যাপারে নাম আছে। আমি আস্তে আস্তে আমিও শুনছিলাম, খুব কান্দিতে একটা আমার বন্ধু ওনার নাম করছিলেন। উনিও বাপজি আপনাদের সামনে আমার পূর্বেকার বক্তার কথা উনি শেষের বেলায় বললেন যে সুদ, ঘুষ, কবরের বেশ অনেক রকমেরই কথা বাপজি আলোচনা করেছে। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই আমি আপনাদের সম্মুখে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে দুটো যে হাদিসের টুকরা পাঠ করেছি। তার মধ্যে থেকে বলা হয়েছে
আমি দুটো হাদিস পড়েছি, তার মধ্যে একটা হাদিস মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। একটু ভালো মন দিয়ে কথাগুলো একটু শুনবেন। নবীজির বাপজি সুন্নাতকে মহাব্বত করা কথা বলা হয়েছে। এখানে বাপজি বলা হয়নি যে এমনি মৌখিক আপনি নবীকে ভালোবাসবেন কিংবা আমি ভালোবাসবো, কিন্তু নবীর সুন্নাতকে আমি মানবো না, তাহলে বাপজি জান্নাত কেউ যেতে পারবেন না। নবীর সুন্নাতের কথা বলা হয়েছে। শুধু মৌখিক নবীকে যদি মহাব্বত করে নবীর সুন্নাতকে না মেনে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব, নাম শুনি না আমরা ভাই? নবীর আব্বারা টোটাল ভাই ছিল 10টা, তার মধ্যে থেকে বাপজি একটা নবীজির চাচার নাম ছিল আবু তালিব। এই আবু তালিব জান্নাতি না জাহান্নামী ভাই? একটু জোরে একটু আওয়াজ দিয়ে বলুন তো। জাহান্নামী। এই আবু তালিব নবীকে এত ভালোবাসতো, কেতাবে লিখেছে, রাসূল নিজের পবিত্র জবানে বলেছেন, গোটা পৃথিবীর মানুষ যা আমাকে ভালোবেসেছে তার চেয়ে বেশি আমার চাচা আবু তালিব আমাকে ভালোবেসেছে। বলুন আলহামদুলিল্লাহ। ভালোবাসার পরেও এ আমার বিশ্ব নবীর বাপজি চাচা জান্নাত যেতে পারেনি, সে জাহান্নামী। কেন? নবীর সুন্নাতকে বাপজি সমানে নাই। রাসূলের চাচা আবু তালিব কতটা মহব্বত করতেন, আমি একটা কথা আপনাদের সামনে তুলে ধরবো। ঘটনা, ছোট্ট একটা ঘটনা শুনলি আমরা সমীক্ষা করলে বুঝতে পারবো যে নবীর চাচা নবীকে কতটা ভালোবাসত। আমরা জানি বিশ্ব নবী 40 বছর বয়সে, আমার বিশ্ব নবীজির আপন চাচা নয়, আমার নবীর যখন বয়স 40 বছর, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কোরআন নাজিল করলেন। কথা সত্য না মিথ্যা? 40 বছর বয়স। 40 বছর আগে বিশ্ব নবী ছিলেন, এটা মক্কার মানুষেরা জানতেন না। জানতেন না যে ইনি আখিরি জামানার পয়গম্বর রাসূল, কিন্তু মানুষেরা এটা জানতেন যে আব্দুল্লাহর সন্তান, কুরাইশ বংশে জন্ম নিয়েছেন, উনি সৎ, উনি কাউকে আঘাত দিয়ে কথা বলেন না, উনি উনার 40 বছর আগ পর্যন্ত কাউকে মিথ্যা কথা ধোঁকা উনি দেননি, এটা মানুষরা জানতো। 40 বছর বয়সে যখন কোরআন নাজিল হলো, নবী আমার 1, 2, 3, 4 করে 14 দিনকার দিন কলমার দাওয়াত দিতে বেরিয়েছে। তার আগেও দিয়েছেন দাওয়াত। বিশ্বনবীর চরম বিরোধিতা করেছিল আবু জেহেলরা, উতবা, সাইবারা। আমার দরদি নবী মক্কা নগরে বাজারে বাপজি গিয়েছেন দিনের দাওয়াত দিতে। দিনের দাওয়াত দিতে গিয়ে দেখছেন 8-10টা বাপজি, বেশ কিছু লোক ওখানে দাঁড়িয়ে আছে। রহমতের নবী সেখানে গিয়ে বলছেন, চাচা আপনারা আল্লাহকে মানুন, এক আল্লাহকে বিশ্বাস করুন। বেশ মক্কার কিছু মানুষ যারা বাজারে দাঁড়িয়ে কথাগুলো রাসূলুল্লাহ শুনছিলেন, তারা বেশ ভালোই শুনছিল। নবীজির কথা তারা বাপজি মানবে, বিশ্বাস করে নিবে। এমত অবস্থায় বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, এই কুখ্যাত বাপজি কয়েকটা মক্কার সেই সময় তাবুর তাবুর নেতা বেঈমানের, ওরা চলে গেছে। যাওয়ার পরে বিশ্ব নবীকে দেখে আবু জেহেল চোখ দুটো রাঙা করে, কয়েকজন যে নেতা ছিল কাফের, তারা বলে, এই ভাতিজা, অথচ মক্কার লোকেরা নবীজির ওপর 40 বছর বয়সের আগে
কোরআন নাজিল হওয়ার আগে মক্কার একটা লোক নবীর নাম ধরে ডাকতেন না, নবীকে আলামিন বলে ডাকতেন। কি বলে ডাকতেন ভাই? আলামিন, সত্যবাদী। নবী যখন কলেমার দাওয়াত দিতে লাগলেন আর আলামিন বলেন নাই, বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর সন্তান, এই তোমাকে আমরা গতকালকে বারণ করি নাই যে কলেমার দাওয়াত দিতে এসো না, তুমি কেন আবার এসেছো? আমার বিশ্ব নবীকে গলায় ধাক্কা দিয়ে বেঈমান আবু জেহেলরা মক্কার বাজার থেকে বাবজি বের করে দিল। আবু জেহেল এরকম কথা বলল, ভাতিজা আগামী কাল থেকে যদি দেখতে পায় তুমি কলেমার দাওয়াত দিচ্ছ, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলছো, তাহলে আগামী কাল থেকে তোমাকে আমরা মারতে বাধ্য হব। কথা বলো। রসুলকে বাবজি মক্কার এক শ্রেণীর মানুষেরা তারা বলেছিল, আমরা বাপদাদার আমল থেকে যা করে আসছি তা বাদ দিব না। বর্তমানে এক শ্রেণীর মানুষ এই রকমের কথা বলে কি বলে না? কথা বলে। এক শ্রেণীর মানুষ এরকম কথা এখনো বলে যে আমরা বাপদাদার আমল থেকে যা করে আসছি তা করব। এ হাদিসে থাক আর না থাক দেখে লাভ না। এই কথা যারা বলে তাদেরকে জানবেন যে তাদের স্বপ্ন যোগে আবু জেহেলদের সাথে কথা হয়, নাহলে ওই কথা বলবে কেন? এটা ইমানদারের কথা না, এটা বেঈমানদের কথা। আল্লাহ রসুলের জামানায় এক শ্রেণী যে বেঈমান ছিল, কাফের, তারা ছিল আবু জেহেল, উতবা, সাইবারা। এরা বলতো যে বাপদাদার আমল থেকে যা করে আসছি তা বাদ দিব না। আল্লাহ রসুলকে ধাক্কা দিয়ে বাপজি বের করে দিল। আর ওই সময়টি রসুলের বাপজি আপন চাচা, তার নাম ছিল আবু তালিব। উনিও কুরাইশ বংশের একজন, উনিও একজন হাই লেভেলের নেতা। যেমন আবু জেহেল নেতা, উতবা, সাইবারা যেরকম নেতা, ওই রকম আবু তালিব গোত্রের একটা বড় নেতা কুরাইশ বংশে। আবু তালিব যাচ্ছিলেন, গিয়ে দেখছেন আবু জেহেল, উতবা, সাইবারা। আবু তালিব বলল, ভাই কি ব্যাপার? আবু জেহেল ভাই, সব নেতাগুলোকে এক জায়গায়, আমরা দু চারটা দেখেন একই দলের নেতা চায়ের দোকানে বসে থাকলে আরেকজন গিয়ে বলি, ভাই কি ব্যাপার? মোড়ল নেতাগুলো এক জায়গাতেই। বললো, ভাই একটা কাজে এসেছিলাম তো এখানে চা খাচ্ছি। আবু তালিব বলল, ভাই কি খবর, তোমরা এখানে একসঙ্গে? আবু জেহেলের মনটা ভারী। আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাই আবু তালিব, তুমি কি জানো তোমার ভাতিজা কি শুরু করেছে? আবু তালিব বলল, জানি, আজ 14 দিন থেকে উনি কলমার দাওয়াত দিচ্ছে। আবু জেহেল ডাক দিয়ে বলল, আবু তালিব, শুধু তোমার দিকে তাকিয়ে তোমার সম্মানের খাতিরে আমি তোমার ভাতিজাকে আজ মারি নাই, ছেড়ে দিয়েছি। শুনে নাও, আজ সাবধান করে দিচ্ছি, তুমিও রাত্রিবেলায় গিয়ে সাবধান করে দাও গা। যদি তোমার ভাতিজা আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ না করে, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে আমরা আগামী কাল থেকে তোমার ভাতিজাকে মারতে বাধ্য হব। আবু তালিবের দুই চোখের খোলা দিয়ে টোপে টোপে পানি ঝরতে লাগলো। কাকে মারবো বলেছে? কথা বলে। আবু তালিবের আপন ভাতিজা রাসূলকে মারতে চেয়েছে। আবু তালিব বলল, ভাই চিন্তা নেই, আমি তাকে বারণ করবো, কিন্তু আমি তো তার কথা মানি না, আমিও তো বাপদাদার ধর্মকে মানি। আবু জেহেল বলল, মানো না, কিন্তু আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা কেন বলছে? বলে, আজকে গিয়ে বারণ করবে, আশা করি আমার কথাকে মেনে নেবে। ছোট থেকে আমার কথাবার্তা সে মেনে চলে। আবু জেহেল বলল, ভাই আবু তালিব, যদি তোমার ভাতিজা আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে আমাদের মক্কার নেতাদের তরফ থেকে তোমার ভাতিজাকে 3টা পুরস্কার দেওয়া হবে। বলে কি? বলে, প্রথম নাম্বার, গোটা মক্কা নয়, গোটা আরবের মধ্যে 1 নম্বর উচ্চ সম্মানের অধিকারী করা হবে। কাকে? বিশ্বনবীকে। 2 নাম্বার, যদি আমাদের বাপদাদা ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে 200টা হিষ্টপিষ্ট উড়দান করা হবে তোমার ভাতিজাকে। 3 নাম্বার,
মক্কার সবচেয়ে বড় বাগান খাজুরের, যেটা চাইবে সেটি দেওয়া হবে, তার বিনিময়ে তাকে টাকা লাগবে না। আবু তালিব বলল ঠিক আছে, বাড়িতে গিয়ে আমি বলবো। বাড়ি গিয়েছে, রসুল কলেমার দাওয়াত দিয়ে নবীজিও বাড়ি গিয়েছে। রসুলের ঘরে আছে। আবু তালিব তার বিবিকে ডেকে বলল, বিবি, বহুদিনে একটা বাসনে আমি আর আমার ভাতিজা খাবার খাই নাই। যেই দিন থেকে খাদিজার সাথে আমার ভাতিজার বিবাহ দিয়েছি, সেই দিন থেকে আর খাবার খাই নাই। তার পূর্বে বিশ্ব নবীজির বিয়ের পূর্বে থেকে নিয়ে সেই 8 বছর বয়স যখন নবীর ছিল, তখন থেকে নিয়ে রসুলের 25 বছর বয়স পর্যন্ত আমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বাসনে খাবার খেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। 25 বছর বয়স থেকে নিয়ে খাদিজার বিয়ে দেওয়ার পরে আমার ভাতিজার সাথে আর খাবার একসঙ্গে খাই নাই। ওগো বিবি, আজ বাসনে খাবার, দুজনার খাবার একটা বাসনে খোলো, আমার ভাতিজাকে ডেকে একই সঙ্গে খাবার খাবো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি ডাকলে, খাবারের বাসন সামনে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, চাচা আপনি আমাকে ডাকলেন? বলে হ্যাঁ ভাতিজা, আমি তোমাকে ডাক দিয়েছি। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আবু তালিব বলল, বাবা বসো। নবীজি বসে পড়লেন। আবু তালিব ডাক দে বলল, ভাতিজা খাবার খেতে তুমি শুরু করে দাও। আবু তালিব মনে মনে চিন্তা করলো, খাবার খাওয়ার আগে যদি আমার ভাতিজাকে যদি মক্কার আবু জেহেলের কথাগুলো যদি বলে দিই, হয়তো আমার ভাতিজা দুঃখ করে আর হয়তো খাবারটা খাবে নাও। আর আমার ভাতিজা যদি খাবার না খায়, সারা রাত তার চাচা আমি আবু তালিব ঘুমাতে পারবো না। কত বড় জ্ঞানী ছিলেন আবু তালিব। আমাদের অনেক সন্তানের পিতা, সন্তান ভুল করলে অনেক সময় সন্তানের বাপ এসে দেখে তার বাচ্চা খাবার খাচ্ছে, খাবার 2-3 বার মুখে দিয়েছে, তার বাপ বুঝে না, তখন তার সামনে থেকে খাবারের বাসনকে কেড়ে দেয়, বলে খাবার খেতে দেবে না, বেরিয়ে যা বাড়ি থেকে। এরকম অনেক সময় করে কি করে না বলুন? অনেক বাপরা করে এরকম। সন্তানের তার ভিতরে এত আঘাত চলে আসে যে আব্বা আমাকে খাবারটা খেতে দিল না, সামনেকার খাবারটা কেড়ে নিল। সন্তান রাগ করে অনেক সময় বিষ খেয়ে মারা যায়, গলায় দড়ি দেয়, কিন্তু এটা উচিত নয়। খাবার খাওয়ার পরে তাকে সান্ত্বনা ভাবে মিষ্টি আওয়াজে কথা বলা দরকার। আমার বিশ্ব নবীজির চাচা আবু তালিব সে চিন্তা করলো, যদি আমি খাবার খাওয়ার আগে যদি ঘটনাটা শোনায়, ভাতিজা হয়তো খাবার খাবে না। ভাতিজা খাবার না খেলে সারা রাত না খেয়ে থাকবে, আমি তার চাচা আমি ঘুমাতে পারবো না, খাবার খেয়ে নে। বিশ্ব নবীকে বললেন, ভাতিজা খাবার খেয়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত দুখানা জোর করে কেঁদে কেঁদে নয় বাবা, আল্লাহর নবীজি আস্তে করে বললেন, চাচা বেয়াদবি হলে মাফ করবেন। আপনি তো ভালো জানেন, আপনি আমি একে সঙ্গে খাবার খেতে বসলে চাচা, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতাম না। বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা, আপনি আগে খাবার খান, তারপরে আমি খাবো। আল্লাহর নবীজির কথাগুলো শুনে বাপজি আবু তালিব আর সহ্য করতে পারল না। আবু তালিবের ধৈর্যের বাঁধটা বাপজি ভেঙে ফেললাম। আল্লাহর নবীকে বুকের সাথে বাপজি জড়ে ধরে কেঁদে কেঁদে বলে, বাবা আর না বলে থাকতে পারলাম না, এত ভালোবাসিস রে বাবা তুই আমাকে। বলে হ্যাঁ।
আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেছিলেন, চাচা 6 মাস বয়সে নয় 6 বছর বয়সে আমার জনম দক্ষিণ মাকে হারিয়েছি। মার পেটে যখন আমি 2 মাসের নয় 6 মাসের বাচ্চা ছিলাম, ওই সময় আমার আব্বা আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে নাই। ওগা চাচা, আমার 8 বছর বয়সে আমার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করে গিয়েছে। ওগো চাচা, সেই 8 বছর বয়স থেকে আপনি আমাকে ভালোবাসতেন। চাচা শুনেন, আর আমি আপনাকে আমার আব্বার চেয়ে বেশি ভালোবাসি, সম্মান দিই। ওগো চাচা, আপনি খাবার খান। আল্লাহর নবীজির চাচা ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, বাবা রে, আজকে কি দিনের বেলায় তোমার সঙ্গে আবু জেহেল উতবা সাইবাদের সাথে দেখা হয়েছিল? বলে হ্যাঁ। বলে কি বলেছিল? বলে চাচা, আমি তাদের তো কোনো অন্যায় করি নাই, আমি তাদেরকে আঘাতজনক কোনো কথা বলি নাই, শুধু তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাছিলাম। আর ওই ব্যক্তিরা আমাকে গলায় ধাক্কা দিয়ে তারা বের করে দিল। বললো, ভাতিজা, আগামীকাল থেকে যেন কলমার দাঁত দেবা না। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, রে বাবা, তুমি চলে যাওয়ার পর আমার সঙ্গে দেখা হয়েছিল, তারা আমার সঙ্গে ওই কথাই বলেছে। ওরে চাচা, ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাতিজা শুনে নাও, আমি তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি। আমার সামনে আবু জেহেলরা যখন বলল, আগামী কাল থেকে যদি কলমার দাঁত দেওয়া বন্ধ না করে, তোমার ভাতিজার গায়ে আমরা হাত তুলবো, মারতে আমরা বাধ্য হব। ও ভাতিজা, যখন তোমাকে যখন মারবো বলল, আমার সামনে আর ওই সময় বাবা আমার মনে হয় আসমানটা ভেঙে আমার মাথাতে পড়ে যাচ্ছে। ওরে ভাতিজা, আমি ওদের চাউনি দেখলাম, চোখের ভাঁকা তাদের ভালো লাগলো না রে বাবা। শুনে নাও, আমি তোমার চাচা হিসাবে, গার্জিয়ান হিসাবে আমি বারণ করে নে বাবা, আগামী কাল থেকে যেন কলমের দাওয়াত দেবা না। আল্লাহ রাসূল বলেন, চাচা আর কিছু বলেছে আপনাকে? বলে হ্যাঁ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিলেন, আবু তালিব বলে, ভাতিজা, বলেছে কালেমার দাওয়াত যদি তুমি দেওয়া বন্ধ করে দাও, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যদি কথা তুমি যদি বলা বন্ধ করে দাও, মক্কার লোকেরা তোমাকে 3টা পুরস্কার দেবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী ডাক দিয়ে বলেন, চাচা এমন কি 3টা জিনিস দিবেন বলেন? আল্লাহর নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাতিজা, প্রথম নাম্বার তোমাকে দেবে গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানে অধিকারী করা হবে। 2 নাম্বার তোমাকে 200টা উট দেবে। 3 নাম্বার গোটা মক্কার মধ্যে সবচেয়ে বড় খেজুরের বাগান, ওই বাগানটা তোমাকে স্বেচ্ছায় দান করা হবে। আল্লাহর নবী বলেন, আর কিছু দিতে চেয়েছেন? বলেন নাও। আল্লাহ রাসূলের চাচা বলেছিল, বাবা এই 3টা জিনিস যদি তোমাকে দিয়ে দেয় আর তোমার কিছু করা লাগবে না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, চাচা শুধু এই 3টা জিনিস কেন? শুনে নেন। ওগো চাচা, গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে দিয়ে দেয়, তারপরে শুনে নেন চাচা, ওই আসমান থেকে যদি চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার ডানা হাতে দিয়ে দেয়, সূর্য পেড়ে নিয়ে এসে যদি বাম হাতে দিয়ে দেয়, চাচা, ওগো চাচা, আপনাকে সামনে রেখে ক্ষুধার কসম করে বলি, চাচা শুনে নেন, আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ।